বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো ঐকিক নিয়মের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান। তবে মূল পর্বে যাওয়ার আগে বরাবরের মতো তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রথম যে সমস্যাটি সমাধান করব সেটি হলো একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ, গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এটির সমাধান হলো, অঙ্কটি আমরা দুই ধাপে সম্পন্ন করব। প্রথমে আমরা কাজের অংশ বের করব, আর দ্বিতীয় ধাপে কতদিন লাগবে দিন বের করব। তাহলে এখানে দেওয়া আছে ক ও খ একত্রে 16 দিনে করে একটি কাজ, ক ও খ একত্রে একদিনে করে কম করবে, কম করলে 1/16 অংশ কাজ। আবার খ ও গ একত্রে 12 দিনে করে একটি কাজ, খ ও গ একত্রে একদিনে করে 1/12 অংশ কাজ। আবার ক ও গ একত্রে 20 দিনে করে একটি কাজ, ক ও গ একত্রে একদিনে করে 1/20 অংশ কাজ। তাহলে ক খ একদিনে করে 1/16, খ গ একদিনে করে 1/12 আর ক গ একদিনে করে 1/20 অংশ কাজ। তাহলে ক দুই জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, খ এখানে আছে, আবার এখানে আছে, আবার গ এখানে আছে, আবার এখানে আছে। কাজেই 2ক, 2খ ও 2গ একত্রে একদিনে করে, তাহলে একদিনে একদিনে একদিনে, তাহলে একত্রে একদিনে করে, তাহলে একদিনের যে কাজের অংশটা সেটি আমরা যোগ করব। তাহলে এটা যোগ এটা যোগ এটা, এই তিনটা আমরা যোগ করব। 16, 12 এবং 20-এর লসাগু হলো 240। এখন 16 দিয়ে 240কে ভাগ করলে হয় 15, আবার 15 দিয়ে এককে গুণ করলে হয় 15কে 15, আবার 12 দিয়ে 240কে ভাগ করলে হয় 20, 20 দিয়ে এককে গুণ করলে হয় 20, আবার 20 দিয়ে 240কে ভাগ করলে হয় 12, 12 দিয়ে এককে গুণ করলে হয় 12। কাজে হলো 15 যোগ 20 যোগ 12 সমান হলো 47, নিচে হলো 240, এত অংশ কাজ। তাহলে 2ক, 2খ, 2গ এই কাজটি করে একদিনে। তাহলে ক, খ, গ একত্রে একদিনে কত করবে? তাহলে তাহলে কম করবে, কম করলে ভাগ হবে। তাহলে ভাগ হলে এই 2টা নিচে চলে আসলো। তাহলে হলো 240 গুণ 2, নিচে 480, আর উপরে হলো 47 অংশ কাজ। তাহলে ক, খ, গ একত্রে এত অংশ কাজ করছে একদিনে, এই একদিনে করছে। এবার আমরা দিন বের করব, কাজে এই দিনটা লিখবো ডান দিকে, অংশটা লিখবো বাম দিকে। এখন ক, খ, গ একত্রে এত অংশ কাজ করে একদিনে, ক, খ, গ একত্রে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় বেশি লাগবে। বেশি লাগলে এটা উল্টে যাবে, উপরে হবে 1 গুণ 480, নিচে হবে 47। এখন যদি 480কে 47 দিয়ে ভাগ করি, তাহলে হয় 10 সমস্ত 47-এর 10 দিনে। উত্তর হলো 10 সমস্ত 10/47 দিনে। এবারে আমরা দ্বিতীয় যে সমস্যাটির সমাধান করব সেটি হলো, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি যথাক্রমে 12 ঘন্টায় ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটি আমরা বের করব। তাহলে দেওয়া আছে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। কাজে এই অঙ্কটি আমরা দুই ধাপে করব। প্রথম ধাপে বের করব অংশ, দ্বিতীয় ধাপে বের করব হলো সময়। তাহলে প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কম, তাহলে 1/12 অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে কম, কম হলে ভাগ হবে, তাহলে 1/18 অংশ, এত অংশ পূর্ণ হয়। তাহলে উভয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ হয়েছে 1/12, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টা পূর্ণ হয়েছে 1/18। তাহলে উভয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1/12 যোগ 1/18 অংশ, এই দুইটা আমরা যোগ করব। তাহলে 12 আর 18 লসাগু হলো 36। 12 দিয়ে যদি 36কে ভাগ করি 3, 3 এককে 3, আবার 18 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে হয় 2,
2 1 2, কাজে উপরে হলো 3 যোগ 2 সমান 5 আর নিচে হলো 36 অংশ। এত অংশ আমরা পেলাম। তাহলে উভয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়েছে এত অংশ। এবার আমরা সময় বের করব। এবার এই ঘন্টাটা ডান পাশে লিখব আর অংশটা বাম পাশে লিখব। তাহলে উভয় নল দ্বারা 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে উভয় নল দ্বারা একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় কি লাগবে? বেশি লাগবে। বেশি হলে কি হবে? এটা উল্টে যাবে, উপরে হবে 1 গুণ 36, নিচে হবে 5। এখন যদি ভাগ করি 5 সাথে 35.2 ঘন্টায় সমান সমান হলো 7 ঘন্টা 12 মিনিট। কারণ দশমিকের পর 2 মানে হলো এই 60 গুণ 2 বাই হলো 10। তাহলে এটা যদি কাটি তাহলে হয় কত? সমান সমান 12 মিনিট। কাজে হলো 7 ঘন্টা 12 মিনিটে উত্তর 7 ঘন্টা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এবারে আমরা তৃতীয় সমস্যাটির সমাধান করব। তৃতীয় সমস্যাটি হলো একটি বাঁধ তৈরি করতে 250 জন শ্রমিকের 24 দিন লাগে। তাহলে 15 দিনে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে যেহেতু কি চাইছে? শ্রমিক চাইছে, তাহলে শ্রমিকের সংখ্যাটা ডান পাশে রাখবো আর দিনটা বাম পাশে আমরা রাখবো। যেটি চাপে সেটি ডান পাশে রাখতে হয়। একটি বাঁধ তৈরি করতে 24 দিন লাগে 250 জন শ্রমিকের। তাহলে একটি বাঁধ তৈরি করতে 1 দিন লাগবে। তাহলে একদিন যে বাঁধটি তৈরি করতে চায় তাহলে বেশি শ্রমিক লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 250 গুণ হলো 24, এই 24। আবার একদিনের জায়গায় যদি 15 দিনে তৈরি করতে যায় তাহলে সময় কি লাগবে? কম লাগবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে এই 15 নিচে চলে আসলো। এখন যদি আমরা কাটি তাহলে প্রথমে আমরা 3 দিয়ে কাটবো। 3 8 24, 24কে কাটলাম। আবার 3 5 15, 15কে কাটলাম। আবার এই 5 দিয়ে যদি 250 কাটি তাহলে 5 50 250। কাজেই এখন 50 আর 8 যদি গুণ করি তাহলে 8 50 400 জন লোক লাগে। 400 জন লোক হলে পুরো বাঁধটা আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমাদের লোক রয়েছে এখানে 250 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে কয়জন? তাহলে অতিরিক্ত লোক লাগবে এই 400 বিয়োগ হলো এই 250 জন আমাদের আছে এখানে। এই 250 জন যদি বাদ দেই তাহলে অতিরিক্ত লোক লাগবে 150 জন। কাজে উত্তর হলো 150 জন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।